প্রযুক্তি জগতে চীন বরাবরই যেন চমক দেখিয়ে আসছে, তবে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাতে চলেছে তারা। তাদের নতুন নতুন আবিষ্কারের মাত্রা এখন এতটাই এগিয়ে গেছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলা কিভাবে সম্ভব। তবে পৃথিবী কি এখনই এত ফিউচারের জন্য প্রস্তুত? চলুন দেখে আসি চীন গোপনে গোপনে কি কি নতুন প্রযুক্তি আবিষ্কার করলো। কল্পনা করুন আপনি এমন এক ট্রেনে চড়েছেন যা মাটিতে না বরং আকাশে জুড়ে চলছে। চীন এবার এক এমন ট্রেন আবিষ্কার করেছে যা আমাদের আকাশে উড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। এটা এমন এক ট্রেন যা দেখতে যেন বলিউডের সাইফাই সিনেমার মতো। এই ট্রেনটি একসঙ্গে 200 জন যাত্রী বহন করতে সক্ষম এবং ছুটে চলতে পারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতিতে। তবে সব থেকে মজার ব্যাপার হলো এই আধুনিক রেল লাইনটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 7 মাস, যা একটা সাধারণ ট্রেনের রেল লাইন তৈরির সময়ের সমান। তবে জানেন কি অন্য সব ট্রেন থেকে এই স্কাই ট্রেনটি কেন আলাদা? কারণ এই ট্রেনের যাত্রা মানে যানজট এড়িয়ে আকাশপথে এক মসৃণ ভ্রমণ, অনেক দুর্ঘটনার ঝুঁকি কম, সময় বাঁচায় এবং খরচও সাধারণ ট্রেনের টিকিটের সমান। তবে সব থেকে মজার ব্যাপার হলো এই ট্রেনের নিচে খালি জায়গা থাকায় সেখানে গড়ে উঠেছে অনেক পার্ক ও রেস্টুরেন্ট। এই স্কাই ট্রেনটি যেন ট্রেনই না, এটি যেন ভবিষ্যতের একটি চমৎকার উদাহরণ। কেমন হবে যদি শহরের এক স্থান থেকে অন্য স্থানে যেতে কোনো যানজট ছাড়াই আকাশপথে উড়ে যাওয়া যায়? চীনের তৈরি এহাং 216S মডেলের ড্রোনটি ঠিক এমনই এক অভিজ্ঞতার উপহার দিচ্ছে। এই অত্যাধুনিক ড্রোনটিতে মাত্র 2 জন যাত্রী বসতে পারে এবং এটি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে উঠতে পারে। এমনকি পরিবেশ বান্ধব এই ড্রোনটিতে কোনো পাইলটের প্রয়োজন পড়ে না। এই ড্রোনটির সবকিছু স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। এটি মাটির যানজট এড়িয়ে খুব দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে পারে এবং এটির স্বয়ংক্রিয় ফ্লাইং সিস্টেম যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। শহরের ভিতরে এবং অল্প দূরত্বের যাত্রার জন্য এই ড্রোনটি একটি নতুন যুগের সূচনা করতে চলেছে। চিন্তা করুন এমন একটি ট্যাক্সি যা চালক ছাড়াই চলতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছে। চীনের তৈরি জোক্স রোবো ট্যাক্সি এমন এক স্বয়ংক্রিয় যান যা সকলের পরিবহনের ধারাকেই পরিবর্তন করে দিচ্ছে। তবে এর বিশেষত হলো গাড়িটির দ্বিমুখী নকশা, যা গাড়িটির সামনে এবং পিছনের দিকে সমানভাবে চলতে পারে। ফলে গাড়িটির ঘুরে দাঁড়ানোর কোনো ঝামেলা পোহাতে হয় না, যা শহরের সরু রাস্তা এবং যানজটের জন্য দারুণভাবে কার্যকর। গাড়িটির ভেতরে 4 জন যাত্রী মুখোমুখি বসতে পারে এবং যাত্রাকে করে তোলে আরো মধুময়। গাড়িটির 360 ডিগ্রি ক্যামেরা এবং রাডার সেন্সরের সাহায্যে যে কোনো বাধা পেরিয়ে এটি নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে পারে। তবে গাড়িটির বিশেষত হলো একবার চার্জের সাহায্যে একটানা 16 ঘন্টা পর্যন্ত চলতে পারে এবং এটি ঘন্টায় প্রায় 120 কিলোমিটার গতিতেও চলতে পারে। ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি শুধুমাত্রই আমাদের কল্পনায় ছিল, কিন্তু চীনা কোম্পানি জিয়াং এক্সটি নামের এমন একটি গাড়ি তৈরি করেছেন যা মাটিতে ছুটে চলার পাশাপাশি আকাশেও উঠতে পারে। তবে এর উন্নত মোটর সিস্টেমের মাধ্যমে সোজা উপরের দিকে উড়াল দিতেও পারে। এই গাড়িটি আকাশে ঘন্টায় প্রায় 120 কিলোমিটার বেগে ছুটতেও পারে। এই গাড়িটির বিশেষত হলো একটানা 40 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে। তবে এই গাড়িটির সবচাইতে মজার ব্যাপার হলো মাটিতে থাকা অবস্থায় গাড়িটির গ্রাউন্ড মডিউল সিস্টেম আকাশ মডিউল সিস্টেমকে চার্জ করে দেয়, যা সময় বাঁচানোর এক অসাধারণ সমাধান। উড়ন্ত গাড়ির কথা শুনেছেন অনেকে, এবার চমক দিতে হাজির উড়ন্ত মোটর বাইক, যার নাম লাজারেথ মোটু ভলান্টে LMB496। বাইকের নাম যতটা বড় ততটাই আধুনিক প্রযুক্তির এই বাইকটি দিতে পারে 100 কিলোমিটার রেঞ্জ। এই গাড়িটির জেট ইঞ্জিনগুলি সম্মিলিতভাবে 1300 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। বাইকের রয়েছে জ্বালানি ট্যাঙ্কও, যা পরিপূর্ণ করলে 10 মিনিট পর্যন্ত বাতাসে ভেসে থাকা সম্ভব।
তবে বর্তমানে বাইকটি সর্বোচ্চ 3.3 ফুট পর্যন্ত বাতাসে ভাসতে পারে। যদিও আগামী দিনে এটির উচ্চতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। হাওয়ায় ভেসে থাকার সময় বাইকের থাকা ডিসপ্লেতে দেখা যাবে এর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন বাইকের পজিশন, গতি, উচ্চতা ইত্যাদি। উড়ন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করা যাবে হ্যান্ডেল বারে থাকা জয় সিস্টেমের মাধ্যমে। তবে আপাতত এটির মাত্র 4টি ইউনিট বিক্রির জন্য ছেড়েছে সংস্থাটি। লাজারেত মোটু ভোলান্টে এর দাম রাখা হয়েছে $50,000, ভারতীয় মুদ্রায় প্রায় 4.2 কোটি টাকা। তবে এর বিশেষত্ব হলো সাধারণ মোটরসাইকেলকে উড়ন্ত মোটর বাইকে রূপান্তর করার মাঝে দূরত্ব মাত্র একটি সুইচের, যা প্রেস করলে বাইক তার ফাঁকনা মেলতে শুরু করবে। চাকার ফাঁক দিয়ে বেরিয়ে আসবে 4টি জেট ইঞ্জিন। মিনিটের মধ্যেই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করবে মোটর বাইক।